মাত্র কয়েক মিনিটের মধ্যেই এইরকমই ক্রিস্পি রেসিপি কিন্তু তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। ভীষণই সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, দেওয়ার পর ওই 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচের মতো গোটা জোয়ান দিয়েছি। তো দিয়ে তারপর আমি 2 চামচের মতো সাদা তিল দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজার পর ওই আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম 1 ইঞ্চির মতো, তো ওটাকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি কি করেছি, ওই চিলি ফ্লেক্স যেটাকে আমি কি করেছি, একটা গোটা লঙ্কাকে এভাবে কুচিয়ে নিয়েছি, তো সেটাই দিচ্ছি আমি। তো এটার বদলে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তো এখানে আমি কি করেছি, 1 কাপের মতো, না 1 কাপ না 1.5 কাপের মতো জল দিয়েছি আমি। তো কেন এই 1.5 কাপ জলটা নিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি, একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপর এখানে আমি ওই জিরে গুঁড়ো দিচ্ছি আমি, আর ধনে গুঁড়ো দিচ্ছি, সবই কিন্তু হাফ চামচ করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে আমি কি করেছি, একটা লেবুর কি বলবো 1 চামচের মতো রস আমি নিয়েছি, বা একটু বেশিই হবে। তো লেবুর রস না দিলেও এখানে আমচুর পাউডারটা দিলেও একই কাজ হবে। তো এখানে আজকে আমি লেবুর রস দিচ্ছি। তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে একটু গরম করে নেব। গরম হলেই কিন্তু এটাকে আমি কী করব, একদম লো ফ্লেম করে দেব। তো এখানে আমি কি করেছি, 1 কাপের মতো সুজি নিয়েছি। তো আজকে সুজি দিয়ে এই ক্রিস্পি রেসিপিগুলো বানাবো। তো দেখুন এখানে 1 কাপের মতো সুজিটাকে নিয়ে এভাবে ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ সুজির জন্য কিন্তু 1.5 কাপ জলটা একদমই ঠিক আছে। তো এই মাপটা একদম বুঝে শুনে দিতে হবে। আর এই সময় কাজটা একদম লো ফ্লেমে করে নিতে হবে, না হলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, অথচ সুজিটা সেদ্ধ হবে না। তো এইভাবে কাজটা করে নিয়েছি। আর এখানে আমি কি করেছি, ওই আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই দিচ্ছি। ওটা আমি কি বলবো গ্রেট করে রেখেছি। তো এখানে কাঁচা আলুও দেওয়া যায়, সেটা কিন্তু আগে থেকে দিয়ে দিতে হয়। তো এখানে আমি সেদ্ধ আলু দিয়েছি। তো দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি অনেকগুলো ওগুলো দিয়েছি। তো এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এটা মোটামুটি হয়ে গিয়েছে, আর হয়েছে কি না সেটা দেখার জন্য আমি কি করেছি, হাতে একটু নিয়েছি, নিয়ে এভাবে সেভ করে দিচ্ছি। তো মোটামুটি শেপগুলো আমি তৈরি করতে পারছি, তো বোঝা যাচ্ছে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি, দিয়ে এটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই অবস্থাতেই আমি কি করবো, এটাকে একটু মেখে নেব, কারণ না হলে পরে কী হবে বলুন তো, হয়তো গুটলি থেকে যেতে পারে। সে কারণে আমি কী করছি, হাতে একটু তেল নিয়েছি, হাতে যাতে না লাগে, সে কারণে এইভাবে একটু মথে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে আমি ওই 2-3 মিনিটের জন্যই মোটামুটি একটু ঠান্ডা করে নেব। তো এটাকে গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে, না হলে পরে আর শেপগুলো হয়তো দেওয়া যাবে না, ফেটে যেতে পারে। তো সেটা ভেবেই আমি ওই 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এইভাবে দেখুন আমি লেচিগুলো কেটে একটু লম্বা করে নিচ্ছি। তো এগুলো হাতের সাহায্যেও শেপ দেওয়া যায়। আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য এভাবে করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, কোনো রকম কী বলবো সময় নেয় না। তো দেখুন একটু লম্বা করে লেচিটাকে এভাবে তৈরি করে নেওয়ার পর এভাবে কেটে নিচ্ছি। এটা ছুরির সাহায্যে কাটলেও একই রকমই হবে। তো এইভাবে কেটে একটু সাইজ করে দিচ্ছি দেখুন। তো কাজটা দেখে কতটা সহজ মনে হচ্ছে একবার বলুন তো? এতটাই সহজভাবে কাজটা করে নেওয়া যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো আপনারা দেখতে পাবেন কতগুলো আমি তৈরি করে নেব, তারপর আপনাদের দেখাবো কিভাবে ভাজতে হবে। তো এখানে মোটামুটি ওই কি বলবো বেশ কয়েকটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, এগুলোকে ভেজে দেখাবো। তো এই রেসিপিতে আমি আলু ব্যবহার করেছি, সেদ্ধ আলু, যার কারণে কিন্তু ভিতর থেকে এই রেসিপিটি ভীষণই নরম হবে, আর বাইরে থেকে ভীষণই মুচমুচে হবে, খেতে ভীষণই মজারই হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, একটু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর মিডিয়াম করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে। দেওয়ার পর এভাবে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা। তো এইগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করব না, একটু নিচ থেকে হতে দেব, তারপর কিন্তু এগুলোকে আমি পাল্টে দেব। তো এইভাবে দেখুন, এইগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ পরে একটা খুন্তি দিয়ে এইভাবে আলতো করে নাড়িয়ে দিলেই কিন্তু উপর দিকে উঠে আসবে, ঠিক এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই সময় কিন্তু আমি এগুলোকে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর একটা ঠিকঠাক কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। তো এইটা কিন্তু বানানো ভীষণই সহজ, কি বলবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তাছাড়া আজকের ভিডিওটি আমি খুব ছোট্ট করে করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। আর যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করে নেবেন।
তো এই স্ন্যাক্সগুলো ভাজার সময় আমি সবসময় কী করেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম করে রেখেছিলাম, কোনো কারণে কিন্তু আমি লো করে দিইনি। লো করে দিলে দেখবেন যে এই রেসিপিগুলো বা স্ন্যাক্সগুলো খুব তেল টেনে নিচ্ছে। তো সেই কারণে মিডিয়াম রেখেই কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সমানভাবে কালারটাও চলে আসবে আর ভালোভাবে ভাজা হবে, একদম উপর থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকে নরম। তো আলাদা একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এই রেসিপিটি মোটামুটি যে কোনো সস বা চাটনির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে। তো একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো এইরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন, আশা করি সেগুলোও ভালো লাগবে আপনাদের। তো কোনো রকম রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু ওই রেসিপিগুলো বানিয়ে আপনাদের দেখাবো, খুব সহজ করেই দেখিয়ে দেবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকম লাইক বা সাবস্ক্রাইব করেন না। তো এরকম করবেন না, লাইকও করবেন, সাবস্ক্রাইবও করবেন। কারণ দেখুন, এই ভিডিওগুলো বানাতে অনেক সময় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আমরা এডিটিং করে মোটামুটি 5-6 মিনিটের মতো করে দিই। তো তখন আপনারা দেখেন, আপনাদের হয়তো ভালো লাগে। তো একটা লাইক দিলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে, তারপর কাজগুলো করতে ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই করবেন, যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই দিবেন। তো এখন ওইসব ছাড়ুন, তো বলুন এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই রেসিপি নিয়ে কোনো রকম ডাউট থেকে থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি ওখানে সব কিছু বলে দেবো কী করতে হবে। আর এখানে আমার ছেলে খেতে বসেছে, এই যে। তো ও আজকে সস দিয়ে খাচ্ছে, এটা কিন্তু যে কোনো চাটনির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো এটা কিন্তু চায়ের সঙ্গেও ভীষণই ভালো লাগে, তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।